অবশেষে নিজেদের শক্তির প্রমাণ দিলেন ইরান। রাজনীতি আর খেলার মাঠ কোথাও যেন ইরানকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। দর্শক, বিশ্ব কি এক নতুন যুগের সাক্ষী হতে যাচ্ছে, নাকি এটি ধ্বংসের আগের এক সাময়িক নীরবতা? যে ডোনাল্ড ট্রাম্প একসময় বলেছিলেন বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি হবে না, সেই ট্রাম্পই কি অবশেষে নতজানু হলেন? অবশেষে কি পরাজয়ের খাতায় স্বাক্ষর করতে বাধ্য হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা? হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। 17 জুন 2026 ইতিহাসের পাতায় লেখা হলো এক অভাবনীয় ঘটনা। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অবশেষে ইরান এবং আমেরিকার মধ্যে একটি শান্তি চুক্তির প্রাথমিক সমঝোতা বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU স্বাক্ষরিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শর্তগুলো কি কি? ডোনাল্ড ট্রাম্প কি এই শর্ত পালন করবেন, নাকি সুযোগ বুঝে আবারও ইরানের বুকে প্রাণঘাতী হামলা চালাবেন? কেনই বা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিচ্ছেন? আর কেনই বা ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরানের সুরে সুর মিলালেন? দর্শক, আজ আমরা ডেইলি বিডি নিউজ 24 এর এই বিশেষ বিশ্লেষণে এই ঐতিহাসিক চুক্তির পিছনের সব অন্ধকার রহস্য এবং রাজনৈতিক সমীকরণের সেই গোপন তথ্য ফাঁস করব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, 2025 এবং 2026 সাল জুড়ে ইরান ও আমেরিকার মধ্যে যে ভয়াবহ যুদ্ধ চলছে তা পুরো বিশ্বের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। এই চুক্তির পিছনে সবচেয়ে বড় অনুঘটক ছিল ইরানের এক মোক্ষম চাল, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই পথ দিয়ে যায়। এই প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে যে ঐতিহাসিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি তৈরি হয়েছিল তা আমেরিকায় অভ্যন্তরীণ রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে প্রবল চাপের মুখে ফেলে দেয়। ইরান তাদের সামরিক ও কৌশলগত ক্ষমতা দেখিয়েছে। তারা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ শুধুমাত্র পশ্চিমা অস্ত্রের উপর নিয়ন্ত্রণ করে না, নিজেদের দেশে তেলের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক সমর্থন হারানোর ভয়েই মূলত ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির টেবিলে বসতে বাধ্য হয়েছেন। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কি আছে এই চুক্তিতে? দুই পক্ষের মধ্যে কতটি শর্ত নিয়ে সমঝোতা হয়েছে? সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত এই প্রাথমিক সমঝোতা স্বাক্ষরে বেশ কয়েকটি যুগান্তকারী শর্ত রয়েছে। প্রথমত, যুদ্ধবিরতি ও 60 দিনের আলটিমেটাম। চুক্তির প্রথম শর্তই হলো সব ফ্রন্টে তাৎক্ষণিক এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করা। তবে এটি একটি অভ্যন্তরীণকালীন চুক্তি। এই স্বাক্ষরের পর থেকে 60 দিনের একটি সময়সীমা শুরু হয়েছে, যার মধ্যে একটি চূড়ান্ত চুক্তি প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী উন্মুক্তকরণ। ইরান আগামী 60 দিনের মধ্যে হরমুজ প্রণালী বাণিজ্যিকভাবে সম্পূর্ণ টোল মুক্ত বা বিনামূল্যে উন্মুক্ত করে দেবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে নৌ অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা শিথিল। বিনিময়ে আমেরিকা আগামী 60 দিনের মধ্যে ইরানের উপর থেকে তাদের নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে নেবে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইরানের তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে। এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে পরমাণু কার্যক্রমের লাগাম। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA তত্ত্বাবধানে তাদের 60% সমৃদ্ধি ইউরেনিয়াম ডাইন ব্লেন্ড বা লঘুকরণ করতে রাজি হয়েছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এরপর রয়েছে লেবানন ইস্যু। চুক্তিতে লেবাননের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে, যা মূলত ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধের একটি বড় পদক্ষেপ। দর্শক, আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছেন যে ইরান $300 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে, কিন্তু আপনাদের তথ্যের খাতিরে বাস্তব চিত্রটি একটু পরিষ্কার করা প্রয়োজন। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে অঙ্কটা 300 মিলিয়ন নয়, বরং আরও বহুগুণ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী এই চুক্তির অন্যতম একটি আকর্ষণীয় অংশ হলো যুদ্ধ পরবর্তী ইরানের পুনর্গঠনের জন্য
300 বিলিয়ন ডলারের একটি বিশাল বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তাব এবং বিদেশে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ আনফ্রিজ বা উন্মুক্ত করা। এই বিপুল পরিমাণ অর্থ ইরানের অর্থনীতিকে রাতারাতি বদলে দিতে পারে। ট্রাম্প এই বিশাল ছাড় দিতে রাজি হয়েছেন শুধুমাত্র আমেরিকার তেলের বাজার ও অর্থনীতিকে বাঁচানোর তাগিদে। এই পুরো চুক্তিতে সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার উগ্র ডানপন্থী মন্ত্রীরা এই চুক্তিকে সরাসরি আত্মসমর্পণ এবং বিশ্বাসঘাতকতা বলে ঘোষণা করেছেন। কিন্তু কেন? প্রথমত, ইসরায়েল চেয়েছিল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে এবং গাজায় তাদের সামরিক অভিযান অব্যাহত রাখতে, কিন্তু ট্রাম্পের এই চুক্তিতে মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে পাগল এবং খুবই কঠিন মানুষ বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, আমার সমর্থন ছাড়া 2 ঘন্টার মধ্যেও ইসরায়েল টিকে থাকতে পারবে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলের লেবানন হামলার কড়া সমালোচনা করে বলেন, চুক্তি যখন চূড়ান্ত হওয়ার পথে তখন নেতানিয়াহু সব বেচতে দেওয়ার অপচেষ্টা করছে। আর সেখানে আসে ট্রাম্পের সেই আশ্চর্যজনক পরিবর্তন, যে ট্রাম্প সব সময় ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়েছে, তিনি এখন পরোক্ষভাবে ইরানের আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি মেনে নিচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ইসরায়েল ও অন্যান্য প্রতিবেশীদের কাছে যদি অত্যাধুনিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র থাকতে পারে, তবে আত্মরক্ষার জন্য ইরানের কাছে কেন থাকতে পারবে না? ট্রাম্পের এই পরিবর্তন সুর মূলত আমেরিকার স্বার্থকেন্দ্রিক নীতিরই বহিঃপ্রকাশ। তিনি বুঝতে পেরেছেন, ইসরায়েলের অন্ধ অনুকরণ করতে গেলে আমাদের নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। দর্শক, এখন সবচেয়ে বড় এবং রহস্যময় প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, নাকি এটি শুধুমাত্র তার একটি সামরিক কৌশল? দর্শক, আমরা যদি ট্রাম্পের অতীত ইতিহাস দেখি, তবে 2015 সালের ওবামা আমলের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে তিনিই আমেরিকাকে বের করে নিয়ে এসেছিলেন। আর এই চুক্তির স্বাক্ষরের পরপরই ট্রাম্প তার চেনা রূপে ফিরে গিয়ে এক ভয়ঙ্কর হুমকি দিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, এটি একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। যদি আমি দেখি তারা চুক্তি মানছে না বা আমার পছন্দ না হয়, তবে আমরা আবার তাদের উপর বোমা ফেলবো, আবারও গুলি চালাবো। অর্থাৎ এটি কোনো চিরস্থায়ী শান্তি চুক্তি নয়, এটি একটি 60 দিনের পরীক্ষামূলক সময়। এই সময়ের মধ্যে যদি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হয়, তবে আমেরিকা যে কোনো মুহূর্তে আবারও তাদের নৌ অবরোধ এবং বিমান হামলা শুরু করতে পারে। ইরান হয়তো এই যাত্রায় তাদের শক্তি প্রদর্শন করে আমেরিকাকে পিছু হটতে বাধ্য করেছে, কিন্তু ট্রাম্পের মতো একজন অনিশ্চিত নেতার উপর পুরোপুরি ভরসা করা যে বোকামি, তা ইরানের নীতি নির্ধারকরা খুব ভালোভাবেই জানেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই নতুন চাল কি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি আনবে, নাকি এটি আগামী 60 দিন পর শুরু হতে যাওয়া আরও একটি ভয়াবহ মহাযুদ্ধের প্রস্তুতি মাত্র? ইরান কি পারবে তাদের 300 বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল আদায় করে নিতে? আর নেতানিয়াহু কি আমেরিকার এই সিদ্ধান্তে মাথা পেতে নেবেন, নাকি নিজেই এককভাবে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে বসবেন? সময়ের সাথেই এই সব রহস্যের জট খুলবে। তবে একটি বিষয় পরিষ্কার, ভূ রাজনৈতিক এই দাবার বোর্ডে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়, সবাই কেবল নিজ নিজ দেশের স্বার্থের পূজারী। দর্শক, এই ঐতিহাসিক চুক্তি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? ট্রাম্প কি সত্যি শর্ত মানবেন, নাকি আবারও বিশ্বাসঘাতকতা করবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আজকের বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং এমন সব গভীর এবং রহস্যময় ভূ রাজনৈতিক খবরের বিশ্লেষণ সবার আগে পেতে ডেলি বিডি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।